দর্শক, রাজধানীতে এনডিএম এর একটি অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি এখন সেখানে যুক্ত হচ্ছি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে থাকেন, এটি গণতান্ত্রিক বিশ্বের রীতি। সরকার কিন্তু কোনো একটি এলিট ক্লাব কিংবা কর্পোরেট প্রতিষ্ঠান নয়। সরকার অবশ্যই একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাজনৈতিক প্রতিষ্ঠানটির সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত থাকতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং ব্যবস্থাকে উপেক্ষা করে যদি বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হয়, তাহলে হয়তোবা কোনো ব্যক্তি বিশেষ লাভবান হলেও হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্র, গণতন্ত্র এবং গণতান্ত্রিকামী জনগণই ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, একটি রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার জন্য ধীরে ধীরে কিভাবে নিজেদেরকে প্রস্তুত করে থাকেন, এর একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরে আমার বক্তব্যকে শেষ করে আনতে চাই। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। আমরা সকলেই জানি, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার লুটপাট, দুর্নীতি আর টাকা পাচার করে দেশের ব্যাংকিং খাতকে বলা যায় প্রায় ধ্বংস করে ফেলেছিল। এই ব্যাংকিং খাতকে সংস্কার করার জন্য এনডিএম 22 দফা সুপারিশমালা প্রস্তুত করেছে। এর মধ্যে 9টি দফা অগ্রাধিকার ভিত্তিক সুপারিশ। এনডিএম এর এই 9 দফা সুপারিশ আমার দেখার সুযোগ হয়েছে। সুপারিশগুলোকে আমার কাছে সময় উপযোগী এবং যৌক্তিক মনে হয়েছে, বাস্তবধর্মী মনে হয়েছে। তবে এই যে বিষয়টি যেটি বললাম 9 দফার, বা এই যে অর্থনৈতিক যে ব্যাংকিং সেক্টরে এনডিএম এর যে প্রস্তাবনা, এই বিষয়টি এখানে বলার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে প্রতিটি রাজনৈতিক দল এভাবেই দল এবং সরকার পরিচালনার দায়িত্ব পালনের জন্য রাজনৈতিক প্রক্রিয়ায় ধীরে ধীরে নিজেদেরকে প্রস্তুত করে তোলে। নিজ নিজ দলের আদর্শ, উদ্দেশ্য এবং প্রস্তাবনার পক্ষে জনগণের ম্যান্ডেট নেয়। জনগণের ম্যান্ডেট পেলে রাষ্ট্র এবং সরকার পরিচালনার দায়িত্ব পালন করে। সুতরাং বিরাজনৈতিকরণ নয়, বরং দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক বিধিবিধান এবং রীতি পদ্ধতিগুলিকে বরং শক্তিশালী করা অত্যন্ত জরুরি। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা অবশ্যই অত্যন্ত প্রয়োজন। এবং দর্শক, রাজধানীতে এনডিএম এর এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি সেখানে যুক্ত ছিলাম।